আমেরিকা দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু এখন তাদের সামনে এসে দাঁড়িয়েছে চীন, আর তার মাঝেই হঠাৎ করে চীন হাজির করেছে তাদের নতুন 6th জেনারেশন স্টেলথ ফাইটার জেটের দল, যার নাম হোয়াইট এম্পেরর বি। কিন্তু এই হোয়াইট এম্পেরর বি আসলেই কি শুধু একটা সাধারণ যুদ্ধবিমান? না, এটা একটা যুদ্ধের ইতিহাস পাল্টে দিতে পারে এমন এক প্রযুক্তির বাহন। একবার ভাবুন, একটা বা দুটা না, একসাথে 16টি এই জেট চীনের আকাশে ওড়ার মহড়া দিয়েছে। এটা কোনো ছোটখাটো ঘটনা নয়, বরং পুরো বিশ্বের সামরিক মহলে যেন একদম দম বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে আমেরিকার 5th জেনারেশন জেটগুলো ছিল বিশ্বের সবথেকে শক্তিশালী ফাইটার জেট, যেগুলোকে ধরা বা থামানো ছিল প্রায় অসম্ভব। কিন্তু এখন চীন এসেছে আরও এক ধাপ এগিয়ে নতুন প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে। এই নতুন জেটগুলোতে আছে সনিক স্টেলথ প্রযুক্তি, যার মাধ্যমে রাডার এদের খুঁজেই বের করতে পারে না। জানলে অবাক হবেন, আমেরিকার তৈরি করা বিশ্বের সবথেকে উন্নত রাডারও এটাকে ধরতে পারে না। হোয়াইট এম্পেরর বি এর গতি, প্রতিরক্ষা ক্ষমতা, যুদ্ধ সক্ষমতা যেমন আশ্চর্যজনক, তেমনি এর অস্ত্র বহনের ক্ষমতাও চোখে পড়ার মতো। এই জেটগুলোতে রয়েছে সুপারসনিক গতি, মানে শব্দের গতিকে ছাড়িয়ে যায়। প্রায় 2300 কিলোমিটার বেগে চলে এই জেট, যা আমেরিকার সুপারসনিক মিসাইলের গতিকেও টেক্কা দিতে সক্ষম। তার উপর এই ফাইটার জেটে মিসাইল বহনের ক্ষমতা এতটাই আধুনিক যে একসাথে শত্রুর ট্যাঙ্ক, জাহাজ বা বিমানকেও উড়িয়ে দিতে পারে। এই সব ফিচারের কারণে আমেরিকা, মধ্যপ্রাচ্যের দেশগুলো, এমনকি ইসরায়েল পর্যন্ত অবাক হয়ে গেছে। 16টি জেট একসাথে আকাশে ওড়ানোর মতো শক্তিশালী মহড়া চীন শুধু শুধু দেয়নি, এর পেছনে আছে এক বিশেষ কারণ এতগুলো জেটের মহড়া চারটিখানি কথা নয়। চীন কখন কি ভাবতে থাকে তা আসলেই বোঝা কঠিন। এগুলো কি তারা নিজেদের উদ্দেশ্যে বের করেছে, নাকি কোনো বন্ধু রাষ্ট্রের নিরাপত্তার জন্য বের করেছে, তা এখনও তারা স্পষ্ট করে কিছু বলেনি। তবে বিশ্লেষকরা মনে করেন ইরানের সাথে চীনের গভীর বন্ধুত্বের সম্পর্ক আছে। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার মাঝেও তারা গোপনে শক্তিশালী হচ্ছে। যেভাবে উত্তর কোরিয়া ও রাশিয়া ইরানকে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সাহায্য করেছে, তাতে চীনের এই স্টেলথ জেটগুলো ইরানের জন্য নতুন এক শক্তি হতে পারে। তাই স্বাভাবিকভাবেই গোটা মধ্যপ্রাচ্যের দেশগুলো এই খবর মনোযোগ দিয়ে দেখছে। কারণ যদি এই হোয়াইট এম্পেরর বি জেটগুলো ইরানের হাতে চলে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের দাদাগিরি অনেকটাই বেড়ে যাবে। আর একটি বড় কথা হলো, চীন হয়তো এই জেটগুলোর সাহায্যে পৃথিবীকে নতুন কোনো মেসেজ দিতে চাইছে। অর্থাৎ আমেরিকার নজর এড়িয়ে গোপনে ইরান বা অন্য দেশগুলোতে এই জেট পাঠানোর পরিকল্পনা থাকতে পারে। কারণ উত্তর কোরিয়া আর রাশিয়ার মতো শক্তিশালী মিত্ররা ইতিমধ্যেই ইরানকে সাহায্য করছে। এখন চীনের হাত থেকেও এই সমর্থন আসতে পারে। এই ধারণা পুরো বিশ্বকে শিহরিত করেছে। কারণ এখন প্রশ্ন উঠছে, এই 16টি হোয়াইট এম্পেরর বি জেট কি চীন থেকে সরাসরি ইরানে যাবে? যদি যায়, তাহলে শুধু ইরানের সামরিক ক্ষমতা বাড়বে না, গোটা মধ্যপ্রাচ্যের খেলাটাই পাল্টে যাবে। চীনের এই যুদ্ধবিমান সামনে আনার কারণে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, চীন হয়তো গোপনে আরও উন্নত প্রযুক্তি বানিয়ে রেখেছে, যেগুলো পৃথিবীর কোনো দেশই জানছে না। কারণ পৃথিবীতে এখন পর্যন্ত কোনো দেশ 6th জেনারেশনের এত উন্নত ফাইটার জেট তৈরি করতে পারেনি। চীন সেখানে একটা না দুটা না, টানা 16টা ফাইটার জেট সামনে এনেছে। না জানি তাদের কাছে আরও কতগুলো আছে। বেশিরভাগ সামরিক বিশ্লেষকরা মনে করছেন চীন একটু একটু করে তার ক্ষমতা দেখাতে শুরু করেছে, আর এই হোয়াইট এম্পেরর বি সেই পথে একটা বড় পদক্ষেপ মাত্র। বিশ্বের বড় বড় দেশ এখন চীনকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছে, কারণ সামরিক ক্ষেত্রে চীন আর পিছিয়ে থাকবে না। আমেরিকা, রাশিয়া এবং চীনের মধ্যে চলমান এই আধুনিক অস্ত্র প্রতিযোগিতা সামনের দিনগুলোতে আরও বাড়তে থাকবে। আর এর মধ্যেই উঠে আসছে ইরানের মতো মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলো। সুতরাং হোয়াইট এম্পেরর বি শুধু একটা যুদ্ধ বিমান নয়, এটি একটা নতুন যুগের সূচনা, যেখানে পৃথিবীর সামরিক শক্তি ও কূটনীতি একসঙ্গে পাল্টে যাবে। এখন সবাই অপেক্ষায় আছে, চীন কি সত্যি এই জেটগুলো ইরানে পাঠাবে? আর যদি পাঠায়, তাহলে আমেরিকার থেকে কি জবাব আসবে সেটা সময় বলে দেবে।